গার্ডেনরিচের পাহাড়পুরে বহুতল বিপর্যয়ের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং সেখানে আহত অসুস্থ মুখ্যমন্ত্রী তিনি নিজে পৌঁছে গেলেন। বছরের পর বছর ধরে এখানে বেআইনি নির্মাণ চলছে এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সকাল 9:10 মাথায় ব্যান্ডেজ নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। হেঁটে গোটা এলাকা দেখার পর হাসপাতালে যান তিনি। সেখানে আহতদেরও দেখেন তিনি, তাদের পরিবারের সঙ্গে কথা বলেন। চিকিৎসা চলছে, আহতরা স্থিতিশীল রয়েছেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুরসভা। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে, শ বছর ধরে তৈরি হয়েছে। তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6তলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলোও অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন। তাদের পরিবারগুলো, প্লাস যারা ইনজিওর্ড হয়েছে তাদের পরিবারগুলো, প্লাস ঘর বাড়িগুলো, প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য। এরপরে তিনি নার্সিংহোমে যান এবং সেখানে গিয়ে যারা আহত অবস্থায় ভর্তি রয়েছেন তাদের সঙ্গে দেখা করেন। পরে বেরিয়ে এসে তিনি বলেন যে তারা মোটামুটি স্টেবল রয়েছে। আর এই গোটা ঘটনা নিয়ে দিলীপ ঘোষ তিনি কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে। পশ্চিমবাংলায় বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট তো খুব হচ্ছে, তাতে কাউন্সিলর, এমএলএ, এমপি সবাই টাকা খাচ্ছে, লোকাল লিডাররা খাচ্ছে। এখানে নির্মাণ ব্রিজ ভেঙে পড়ে, ফ্লাইওভার ভেঙে পড়ে, এখন বিল্ডিং ভেঙে পড়ছে। বিল্ডিং যদি রং করে হাতে দিয়ে দিত, তারপর মানুষ হতে থাকতো, তারপর যদি ভাঙতো, তাহলে কি অবস্থা হতো। এই যে দুর্নীতি হচ্ছে, যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে, কাউন্সিলরদেরকে, ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি। যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না, মাঝখানে ভেঙে পড়বে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর ব্যাপক দুর্নীতি তার কারণ। সেজন্য সরকারকে সতর্ক হতে হবে, এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে। এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে বেশিরভাগের অবস্থা এরকমই আছে। আমার মনে হয় ক্রেতা যারা, তাদের সাবধান হওয়া উচিত, টেস্ট করে নেওয়া উচিত।